নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন খসড়া তৈরি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এতদিন প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ 50 নম্বর বরাদ্দ করেছিল। সেখানে মাধ্যমিকের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর, ডিএলএড ট্রেনিংয়ের জন্য 15 নম্বর, টেটের জন্য 5 নম্বর, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য 5 নম্বর, ইন্টারভিউর জন্য 5 নম্বর এবং ডেমো ক্লাসের জন্য 5 নম্বর, এইভাবে টোটাল 50 নম্বর বরাদ্দ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন খসড়া তৈরি হয়েছে তাতে উচ্চ মাধ্যমিকে থাকা 10 নম্বরকে কমিয়ে এখন 5 নম্বর করা হয়েছে এবং ডিএলএড ট্রেনিংয়ে থাকা 15 নম্বরকে কমিয়ে 5 নম্বর করা হয়েছে। তার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য 5 নম্বর ছিল, তা এখন বাদ দেওয়া হয়েছে এই খসড়াতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো টেটের ওয়েটেজ 5 থেকে বেড়ে 25 করা হয়েছে। অর্থাৎ আগে টেটে কেউ 150-তে 150 পেলে 5 নম্বর বরাদ্দ ছিল, কিন্তু এখন সেটা বাড়িয়ে 150-তে যদি কেউ 150 পায় তাহলে সেটি 25 নম্বর করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফলে টেটের গুরুত্ব বাড়তে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, 1 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দেন যে প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে গেলে সকল শিক্ষককে টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ 2010 সালের আগে প্রাথমিক স্তরে কর্মরত সকল শিক্ষককে নতুন করে টেট পাস করতে হবে। কেবলমাত্র যাদের 5 বছর চাকরি আছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। ফলে আমাদের রাজ্যে প্রাথমিকে কর্মরত প্রায় 1 লক্ষ শিক্ষকের চাকরি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। এরকম অবস্থায় রাজ্য এই অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন। ফলে রাজ্যে টেটের গুরুত্ব বেড়েছে। কিছুদিন পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নতুন নিয়োগ বিধি তৈরি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, তা প্রকাশ করলে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। এখন এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।